শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় গ্রেপ্তার এক, উদ্ধার 22টি গোপালের মূর্তি এবং নানান পূজার সরঞ্জাম। শিলিগুড়ি দেশবন্ধু পাড়া এলাকায় শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠে চুরির ঘটনায় দ্রুত সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। মঠের স্বামী ভক্তি নিলয় জনার্দন গোস্বামী মহারাজ দুদিন আগে শিলিগুড়ি থানায় অভিযোগ জানান, গত 21শে মে গভীর রাতে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী মঠে ঢুকে একাধিক গোপালের মূর্তি, বড় পিতলের ঘণ্টা ও অন্যান্য পিতলের সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে রাত প্রায় 2টো নাগাদ। সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করে শিলিগুড়ি থানার পুলিশ। তদন্তে নেমে গতকাল রাতে দক্ষিণ শান্তিনগর এলাকায় বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, চুরি হওয়া সামগ্রী সে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী কালী মন্দিরের কাছে বসবাসকারী দিলীপ সরকার ও পিয়াল সরকারের কাছে রেখে এসেছে। পরবর্তীতে শিলিগুড়ি থানায় অ্যান্টি ক্রাইম উইং এর তদন্তকারী আধিকারিকরা আশিঘর আউটপোস্টের পুলিশের সহযোগিতায় দিলীপ সরকারের বাড়িতে অভিযান চালিয়ে 22টি গোপালের মূর্তি সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া বেশ কিছু সামগ্রী ভাঙা অবস্থায় পাওয়া যায়। এরপর শিলিগুড়ি থানার পুলিশ দিলীপ সরকার এবং পিয়াল সরকারকে গ্রেপ্তার করে। চুরির ঘটনায় মোট গ্রেপ্তার হওয়া 3 জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। অপরদিকে উদ্ধার হওয়া সমস্ত গোপালের মূর্তি এবং পুজোর সামগ্রী মঠে কর্তৃপক্ষের হাতে আদালতের নিয়ম অনুযায়ী তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি থানার পুলিশ।